ইরাকে নিহত বাবা ছেলের বাড়িতে এমপি শ্যামল লাশ দেশে আনার আশ্বাস। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ইরাকের আরবিল শহরে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার বাবা ও ছেলের পরিবারের খোঁজ নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শুক্রবার ৬ মার্চ দুপুরে তিনি নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। শুক্রবার দুপুর ২টোর দিকে এমপি শ্যামল শহরের মেড্ডা এলাকায় নিহতদের বাসভবনে যান। সেখানে তিনি নিহতের স্ত্রী ও সন্তানদের সাথে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় তিনি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন এবং এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য হাফিজুর রহমান মোল্লা কোচিসহ জেলা ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার ৩ মার্চ রাতে ইরাকের আরবিল শহরে সেহরি খাওয়ার পর ঘুমানোর পর আর জেগে ওঠেননি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকার মেড্ডা গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে তারেক মিয়া, তার একমাত্র ছেলে সাব্বির এবং ফেনী জেলার বাসিন্দা মেহেদি হাসান। পরদিন কোনো সাড়া না পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শ্রম পারভেজ আলম চৌধুরী খাদ্যে বিষক্রিয়ারকরণে মৃত্যুর সম্ভাবনার কথা জানালেও স্থানীয় প্রবাসী ও প্রত্যক্ষদর্শীদের ধারণা কক্ষের গ্যাস সিলিন্ডার লিক হয়ে অক্সিজেনের অভাবে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হতে পারে। অ্যাকচুয়ালি ওনারা মারা গিয়েছে কুর্দিস্তানে, এটা ইরাকের একটা প্রদেশ। তা আমি যেহেতু যে পররাষ্ট্র সচিব আমার বুয়েটের ছোট ভাই, আমি তার সাথে কথা বলছি। তাকে এদের যে চাচাতো ভাই আছে ওখানে আরেকটা ছেলে আছে কাজ করে, যে মারা গেছে তার ভাস্তা, তার নাম্বারটা দিয়েছি। এখন ওই পররাষ্ট্র সচিব ওই ইরাকের যে আমাদের বাগদাদের যে অ্যাম্বাসেডার আছে তার সাথে যোগাযোগ করবে, কথা বলে, এবং সে যে চাচাতো ভাই আছে যে তার সাথে কথা বলে কিভাবে লাশটা আনা যায় সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে আর কি। তো আমি যেটুকু কথা বলে বুঝেছি, এই তার চাচাতো ভাইয়ের সাথে কথা বলেছি, সে বলছে যে 10-12 দিন পর্যন্ত তারা ডেড বডিটা ফ্রিজে রাখবে। এর মধ্যে যদি আমরা ব্যবস্থা করে নিয়ে আসতে পারি তাহলে কোনো সমস্যা নাই আর কি, তাহলে তারাও ওখানেই দাফন করবে আর কি। সরকারি সহযোগিতা আমি দেখি যে আমাদের তরফ থেকে আমরা আমাদের মাননীয় শ্রমমন্ত্রীর সাথেও যোগাযোগ করব যে সরকারি কোনো সহযোগিতার মাধ্যমে তাদের ডেড বডিটা আনা যায় কিনা, ঠিক আছে, সে ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিব।